যেটা 1 বছর অতিক্রম করতে হবে, কিংবা মুসিন্না দ্বারা প্রমাণিত থাকতে হবে। মুসিন্না অর্থাৎ দাতাল হতে হবে, কিংবা দাতাল নাই কিন্তু 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে। কেমনে বুঝবেন? মানে হিসাব রয়েছে যে এটার বয়স 1 বছর, কিংবা এই হিসাব আপনার অন্যের ছাগলকে ক্রয় করতে গেলেন, তখন জিজ্ঞাসা করবেন যে এই বাচ্চার পরে আর কয়বার বাচ্চা হয়েছে। যদি দেখেন ওই বাচ্চার পরে আর একবার বাচ্চা হয়ে গাব চলছে ছাগলের, তাহলে বুঝবেন এটার পরিপূর্ণ 1 বছর হয়েছে। 1 বছর হওয়ার পর এটার যদি আপনার দাতাল হয় অর্থাৎ মুসিন্না হয় তারপরেও চলবে, মুসিন্না না হয় তারপরেও চলবে, তবে 1 বছর পদার্পণকারী হতে হবে, এটা মনে রাখতে হবে কোরবানির জন্য। আর দাতাল বিষয়টা হচ্ছে এরকমটা যে যখন একটা ছাগল হোক কিংবা গরু হোক, পশু যখন দাঁতে মুসিন্না হয়ে যায় তখন তার সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। যখন পশুরা যখন দাঁতে, তখন তারা কিছু খাইতে পারে না, তাদের চেহারাটা ভেঙে যায়। যখন দাঁত গজায় যায়, মুসিন্না হয়ে যায়, তখন ওটা সুঠাম স্বাস্থ্যের অধিকারী হয়, শক্তিশালী হয়। এজন্য কোরবানির জন্য উত্তম পশু ক্রয়ের নির্দেশ আরোপ করা হয়েছে, যেটা কোরবানির জন্য একটা তরুতাজা, সুন্দর, সুঠাম স্বাস্থ্যের অধিকারী একটা পশু। এখন সেটা আপনার অল্প পয়সারও হতে পারে, বেশি পয়সারও হতে পারে, আপনার চাহিদা সম্পন্ন যেটা হবে। আপনি যেটার মধ্যে থাকলে আপনার পরিবার ঠিক থাকবে সেটা আপনি করবেন। আর যদি আপনি করতেই পারতেছেন না, তাহলে কোনো নিষেধ নাই, কিংবা আপনাকে করতেই হবে এরকম কোনো বিধিবিধান নাই। আপনি করতে পারলেন না, আপনি ঋণগ্রস্ত, আপনি কৃষক মানুষ, আপনি সমাজে ভ্যান চালক, আপনি রিক্সা চালক, আরে আপনার কোরবানি দেওয়াই লাগবে এমনটা তো নয়। আপনি তো শুধু 5 ওয়াক্ত সলাতে আল্লাহকে সিজদা করে আল্লাহকে ডাকতে পারলেই আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিসের কোরবানি আপনার জন্য? কিসের হজ? কিসের যাকাত? গরিব মানুষের জন্য, হতদরিদ্রদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ ছাড় রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারা ধনীদের থেকে বহু বহু বছর পূর্বে আল্লাহর জান্নাত পাওয়ার সৌভাগ্যশালী হিসেবে আল্লাহর কাছে গণ্যিত হবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা গরিব হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দরিদ্র বানিয়ে আমাদের জন্য উপকার করেছেন না ক্ষতি করেছেন? উপকারই করেছেন। তবে হ্যাঁ, ইসলামের বিষয়ে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে গেলে অনেক সময় প্রাচুর্যেরও দরকার আছে, অনেক সময় ক্ষমতারও দরকার হয়, টাকা পয়সারও দরকার হয়। কিন্তু এই টাকা পয়সাটা যেন আপনার হালাল অনুযায়ী হয়, বৈধভাবে হয়। বৈধভাবে হলে আপনার পাহাড় সমপরিমাণ হলেও ইসলাম আপনাকে নিষেধ করবে না, কারণ আপনার পাহাড় সমান ধন হওয়ার কারণে আপনার এলাকার আরও 50-100 জন ভাই বোন হতদরিদ্ররা আপনার সংসারের পথ দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, সুবহানাল্লাহ। কোরবানি মূলত আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা। আর আমরা কোরবানিটা মূলত কী করি? পশু কোরবানি করি। যেহেতু আল্লাহর প্রিয় বস্তুকে কোরবানি করার নির্দেশ হয়েছে, প্রিয় বস্তুকে কোরবানি করতে গিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে আর প্রিয় বস্তুকে কোরবানি দিলেন না, তখন পশু কোরবানি করার জন্য বিধিবিধান নির্দেশ করে দিলেন, জারি করে দিলেন। সেখান থেকেই মূলত পশু কোরবানি দেওয়ার একটা বিধিবিধান। এখন আপনি কোন কোন পশুগুলো কোরবানি দিতে পারবেন? আপনি দিতে পারবেন ছাগল দিতে পারবেন। ছাগলের স্থলাভিষিক্ত রয়েছে যেটা দুম্বা, ভেড়া হলে হতে পারে, খাসি, কোনো দোষণীয় নাই। এরপর আপনি গরু দিতে পারবেন, উট দিতে পারবেন। এই সমস্ত হালাল বিষয়গুলো, বস্তুগুলো, প্রাণীগুলো আপনি কোরবানি দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের সামর্থ্য দিয়েছে আমরা ছোট্ট দেব, বা আর যাদের বেশি সামর্থ্য আরও বড় দেব, পারলে একাই গরু দিয়ে দেব, পারলে একাই উট কোরবানি, উট ক্রয় করে এবার গাবতলী হাটে উট উঠেছে, আপনার সামর্থ্য আছে আপনি উট কোরবানি দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নয়।